হ্যাঁ এটা আর কেউ চাইছিল দেখছো সবাই পড়াতে প্রবলেম আছে হবে পরে দিয়ে আসছেন এই যে লাস্ট ক্লাসে যে একটা খাতা দেখাইছিল তোমাদের ক্লাসে যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস দেখাইছিল লেকচার কারো কাছে আছে এখানে দেখে যেহেতু ক্লাসে পড়াইছে একটু দেখাই কন্টিনিউয়াস দেখা দাও আমিও এই ব্যাকআপ নিয়ে আসছি তিন থেকে তার কাছে না থাকে জ্ঞান হারাইছে এখন যদি এটা অফ করে দেন আপনারা যদি জ্ঞান হারানো যায় বেশি করে অন্ধকার হয়ে যাবে না তোমার ধরে না Question record ছিল না
শেষ লেখা কোন একটা ফাংশন কোন একটা পয়েন্টে সেটা কন্টিনিউয়াস হবে যদি হচ্ছে ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কি সেম হবে। যে কথাগুলো বলা হয়েছে সেগুলোর মধ্যে আরো বিস্তারিত কথা আছে, এই জন্য তোমরা এই আলোচনা শোনো, তারপর এরপর কোশ্চেন করিও, তারপরে কোশ্চেন করিও। ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট তিনটে কি যদি ইকুয়াল হয় তাহলে কন্টিনিউয়াস, ইকুয়াল না হলে কি। ফার্স্টেই হচ্ছে হলো যে আমরা হচ্ছে হলো যে ফাংশনটা এখানে দেওয়া আছে প্রথমে 0 এর জন্য আমরা করি যে প্রথমে f of x হচ্ছে হলো কি, এখন f of x কোনটা নেবে এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখানে f of x এর তিনটা এক্সপ্রেশন আছে, x2 + 1, তারপর হচ্ছে হলো কি x, এরপর হচ্ছে 1/x। x এর ভ্যালু দুইটা দেওয়া আছে, একটা 0 আর একটা হচ্ছে কি 1 দেওয়া আছে। আমরা ফার্স্টে 0 নিয়ে কাজ করতেছি, কি নিয়ে 0। এখন এই যে এখানে তিনটা কন্ডিশন দেওয়া আছে, যদি x এর ভ্যালু নেগেটিভ হয় মানে 0 থেকে ছোট হয় তাহলে ফাংশনটা নিব হচ্ছে x2 + 1। যদি 0 হয় এবং 0 থেকে বড় হতে হতে +1 হয় তাহলে কি তাহলে হচ্ছে শুধু x নিব, আর x এর ভ্যালু যদি +1 থেকে বড় হয় সেই ক্ষেত্রে হবে কি সেই ক্ষেত্রে 1/x। এই ফাংশনটাকে তিনটা এক্সপ্রেশনের মাধ্যমে কি এক্সপ্লেইন করা হয়েছে। তাহলে আমরা যদি একটু হচ্ছে যে লাইন ডায়াগ্রাম দেখার চেষ্টা করি, যে এখানে 0 +1 এরকম আছে। সো ফার্স্ট কন্ডিশন হচ্ছে যে যখন আমাদের হচ্ছে যে এই যে এই পার্টটা মানে 0 থেকে ছোট এই পার্টটাতে আমাদের জন্য অ্যালাউয়েবল ফাংশন হচ্ছে x2 + 1। ঠিক আছে, বুঝতে পারছেন? কোশ্চেনে বলা আছে যে x নেগেটিভ হলে তখন ফাংশনের ভ্যালু হবে x2 + 1। সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে 0 সহ 1 সহ এর মাঝখানে যে ভ্যালুগুলো আছে সেগুলোর জন্য। এজন্য আমি একটু এটা আলাদা করে দিচ্ছি যে এখানেও কি হবে সলিড হবে, এখানেও কি হবে সলিড, মাঝখানেটা হবে। এটার জন্য হচ্ছে কি শুধু x, শুধু কি x। আর বাকি হচ্ছে যে x এর ভ্যালু যদি 1 থেকে কি হয় বড় হয়, তো এই রেঞ্জের জন্য আমাদের ফাংশনের ভ্যালু হচ্ছে কি ফাংশনের ভ্যালু হচ্ছে 1/x। বুঝছেন? এটা হচ্ছে 1/x। এই পার্টটা হচ্ছে x <0 এর জন্য, এটা হচ্ছে 0 থেকে x এর ভ্যালু +1 এর মধ্যে থাকলে, আর পরবর্তী এই রাইট সাইডের যে পার্টটা আছে এটা হচ্ছে x এর ভ্যালু কি 1 থেকে কি বড় হলে হচ্ছে তখন ফাংশনের ভ্যালু 1/x। একটু সবার ক্লিয়ার? দুইটা পয়েন্ট আছে, একটা হচ্ছে x = 0, একটা হচ্ছে x = কি 1। প্রথমেই আমরা x = 0 নিয়ে কাজ করব। ফাংশন অফ x at x is equal to 0, x যখন 0 হবে তখন ফাংশনের ইকুয়েশন কোনটা হবে x, শুধু x হবে, কি হবে x। সো f of 0 কত হবে 0, f of 0 কি 0। এরপরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কি লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট নিয়ে কাজ করতে হবে। এখন হচ্ছে যে লেফট হ্যান্ড লিমিট, তোমাদের খাতায় যে টিচাররা যেভাবে করে সেভাবে লেখাই দিই, যাতে না লেখা দিই। এখানে হচ্ছে যে লিমিট হচ্ছে 0 এর কাছাকাছি, তারপর হচ্ছে যে x2 + 1। লেফট হ্যান্ড লিমিট মানে হচ্ছে যে x এর ভ্যালু হচ্ছে কি 0 ধরে নিয়েছি, সো
সো 0 এর ইমিডিয়েট আগের কোন পয়েন্ট নিব সো 0 এর ইমিডিয়েট আগের কোন পয়েন্ট নেওয়া মানে তার মানে কি এই রেঞ্জে চলে আসবে না বলো 0 এর লেফটে আসলে কি আমরা এই এলাকায় চলে আসলাম এই এলাকায় কোন ফাংশন নিতে হবে x² প্লাস হচ্ছে 1 তো আমরা এখানে ধরে নিচ্ছি যে লেফট তাহলে x এর ভ্যালু হচ্ছে কত ধরবো 0 এর কাছাকাছি সো 0 এর কাছাকাছি মানে 0 থেকে সামান্য একটু কি ছোট এর জন্য মাইনাস নেব কি নিব মাইনাস নেব যেমন 0 এর পাশে কি হতে পারে না রাইট সাইডে হ্যাঁ স্যার রাইট সাইডে কি হতে পারে হ্যাঁ আমরা যে লেফট হ্যান্ড লিমিট নিব এরপর আমরা রাইট হ্যান্ড লিমিট নিব প্রথমে নিতে হবে ফাংশনাল ভ্যালু কি ভ্যালু ফাংশনাল ভ্যালু তারপরে কি নিতে হবে লেফট হ্যান্ড লিমিট এরপর কি নিতে হবে রাইট হ্যান্ড লিমিট যখন হচ্ছে x 0 এর কাছাকাছি হবে দ্যাট x এর কি অবস্থা হবে x কি হবে বলো 0 এর কাছাকাছি হবে বুঝে নাই কি আছে তারপরে আমরা এখানে যে এখন লিমিটটা চেঞ্জ করি x 0 হলে h কি হয় 0 হয় তারপরে x এর ভ্যালু কত আসে এখানে 0 মাইনাস h মানে কি তার মানে হচ্ছে মাইনাস h কি আসে মাইনাস এখানে হচ্ছে মাইনাস h স্কয়ার প্লাস হচ্ছে কি 1 h স্কয়ার প্লাস হচ্ছে 1 0 বসলে সমস্যা আছে কত আসে 1 আসে এরপর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট এখন রাইট হ্যান্ড লিমিটের জন্য তো রাইট সাইড লেফট সাইড কোন জায়গায় জায়গাটা একটু সিলেক্ট করতে হবে মানে যখন লেফট তখন হচ্ছে এই দিকে কম হলে মাইনাস দিতে হবে কি দিতে হবে মাইনাস আর যখন রাইট সাইড নিয়ে দিতে হবে যে দুটোটা দেওয়া থাকে যে মানে যেটা দেওয়া থাকে তার সাথে প্লাস h স্যার x = 0 minus এটা লেট দিয়েছে ধরে অনেক কিছু লেখা যায় ধরো কি হবে যে লিমিটটা দেওয়া আছে যে ডেল্টা দেওয়া আছে x = 0 লেফটে হলে তার থেকে সামান্য একটু কম নিব 0 মাইনাস h আর রাইট সাইডে হলে তার থেকে সামান্য একটু কি বেশি নিব 0 প্লাস h যদি সাপোজ আমরা 1 দিয়ে করতাম তাহলে কি করতাম বলো x = হ্যাঁ লেফট হ্যান্ড লিমিটের জন্য 1 মাইনাস h আর রাইট হ্যান্ড লিমিটের জন্য কি 1 প্লাস h স্যার আমরা 0 থেকে ছোট করছি এজন্য কি x² + 1 টা নিছি হ্যাঁ x² প্লাস আর 0 থেকে যেহেতু আমরা ধরেছি কি লেফট হ্যান্ড লিমিট মানে যে পয়েন্টটা দেওয়া ছিল 0 তার আগে তাই এই এলাকায় চলে আসলাম এই এলাকায় ফাংশন নিতে হবে x² প্লাস 1 স্যার পিছনে দেখো একটু রেকর্ডিং ঠিক আছে বলো স্যার x এর কাছাকাছি ওখানে মাইনাস 0 ছিল স্যার এটা মাইনাস 0 মাইনাস দিতে হবে হ্যাঁ এখানে এই যে লেখা রাখো এখানে আমি যেটা ভাবতেছিলাম যে এইখানে যখন হচ্ছে লেটার দিব এটা 0 এই যে এখানে মাইনাস দিব কি দিব মাইনাস এটা কেন দিব মানে এটা লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কি দিচ্ছি লেফট হ্যান্ড লিমিট এই পাশে লেফট 0 লেফট এগুলো দেওয়া লাগবে না এগুলো দিতে হবে এই যে আমাদের লিমিট যখন আমরা কিছু একটা ইস্যু করি তখন কি সবকিছু মানে এক্সচেঞ্জ করতে হয় না সবকিছুই তো আমরা অন্য শিফট করতে হয় এসে চলে যেতে হবে তো x এর ভ্যালু কত মাইনাস h যে x এর ভ্যালু মাইনাস h আর লিমিটটা x যদি 0 এর কাছে এই যে এটা লিখতে পারো লিমিটের ভ্যালু লিখতে পারো না ভ্যালু বসে অবশ্যই বসে আমরা যখন একটা ভেরিয়েবল ধরি একটা ভেরিয়েবল ধরি তখন লিমিটও চেঞ্জ করে পাশাপাশি এক্সপ্রেশনকেও ঠিক করে ওই ভেরিয়েবলটা করি এটা 9.1 থেকে করে না বাকিটা বলো এই কথা বলো ওদের বাকি গুলো জিজ্ঞাসা করো
শেষ লেখা এবার এবার হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। সো আপনাকে 0 থেকে সামান্য একটা বড় নিতে হবে। এখানে চেঞ্জ হলো 0 প্লাস a, এখানে হলো প্লাস a, এটা 0 কাছাকাছি। এখানে এক্সপ্রেশনটা কি সেম থাকবে? 0 প্লাস মানে 0 থেকে পজিটিভ হলো, তার মানে কত হবে? হ্যাঁ 0 কি হবে? x হবে, কি হবে? x ই হবে। বুঝছেন আপনি? 0 প্লাস কোথায়? 0 তো এখানে। 0 থেকে প্লাস মানে এখানে আছে, এখানে কি আছে? x। তাহলে x এর ভ্যালু হচ্ছে কত? h হচ্ছে 0 হলে এটা কি হবে? তার মানে সো ফাইনালি কি আসছে বলো? যে লেফট হ্যান্ড লিমিট আর হচ্ছে ফাংশনাল কি ভ্যালু আর হচ্ছে রাইট হ্যান্ড লিমিট তিনটে কি ইকুয়াল আসছে? তিনটে কি আসছে? আসলে কোনটা কোনটা ইকুয়াল আসছে? মানে এই যে তার মানে এটা ইকুয়াল তাই তো? তিনটে ইকুয়াল হতে হবে, কন্টিনিউয়াস হলে তিনটে ইকুয়াল হবে। আর যদি একটা বা দুইটা যদি ইকুয়াল না হয় তখন হচ্ছে কি এটা ওই পয়েন্টে ডিসকন্টিনিউয়াস হবে। এখন দেখো এটা লেখা হয়ে গেল, তোমরা x = 1 এর জন্য সেম প্রসিডিউর করো। ডেল্টা খাতা নিচে নিচে রাখো, প্রসিডিউর সেম। আমি আরো एग्जांपल দিয়ে বোঝানোর চেষ্টা করব। তোমরা প্রসিডিউর সেম ভাবে করো, দেখো 1 দিয়ে পারা করো। সো এখানে লিখো কি add কি add হচ্ছে x = 0, যে f of x কি is কি disqualified না discontinuous। তিনটে ইকুয়াল হলে কন্টিনিউয়াস হবে। ওই যে পাঁচটা মানে বলে দিচ্ছি যে তিনটে ইকুয়াল হলে কন্টিনিউয়াস, তিনটের মধ্যে যদি একটাও যদি কি হয়, একটা বা দুটো যদি ইকুয়াল হয়, মানে সবগুলা পার্ট ইকুয়াল না হলে কি ডিসকন্টিনিউয়াস। এটা বুঝছো? আচ্ছা পুরোটা তো ভালো করে বুঝাইনি, তারপর প্রসেসটা মনে রাখো। মানে f of x কি, মানে f of x কি 0, মানে f of x হচ্ছে f of 0 আছে। ও আচ্ছা ফাংশনাল ভ্যালু কি ভ্যালু? ফাংশনাল ভ্যালু। f of 0 লিখতে পারো, এই যে f of 0 লেখো সবাই। সবাই আগেরটা দেখা যায় সেট প্রসিডিউরে তোমরা x = 1 এর জন্য ক্যালকুলেশন করো। প্রসিডিউর সেট যেমন হয়ে যাবে কারণ স্যার মনে হয় বুঝতে পারবেন।
সেটা প্লাস মাইনাস ধরার ক্ষেত্রেও যেটা দেওয়া থাকবে তার রাইট হ্যান্ড হলে 0 প্লাস যে মানে 1 প্লাস h আর লেফট হ্যান্ড হলে 1 মাইনাস h তিনটে সেম আসছে আর কারো দাঁড়াও যখন হচ্ছে x এর ভ্যালু 1 হবে তখন f of x কোনটা হবে তোমরা বলো দেখি x এর ভ্যালু হচ্ছে 1 কোনটা x হবে কত হবে x হবে সো f of 1 হচ্ছে 1 লেফট হ্যান্ড লিমিট 1 প্লাস কোন ফাংশনটা আসবে 1 প্লাস মানে 1 থেকে বড় কোনটা কোনটা দেখো 1 প্লাস 1 থেকে বড় হলে কি হয় 1/x তাহলে এখানে হবে 1 প্লাস h এটা ক্যালকুলেশন এখানে করা যাবে না এটা 1 প্লাস h থাকে x যখন 1 প্লাস তখন হচ্ছে হলো যে কি হবে তখন x এর ভ্যালু কি 0 এর কাছাকাছি আছে সেটা রাইট নাইটটা লিমিট হবে না তো 1 এর পরে নাম দিকে ও আচ্ছা আমি তো হ্যাঁ ঠিক করে ফেলছি সরি আগে ডাইরেক্টটা করে ফেলছি এটা লেফট হ্যান্ডটা মাইনাস তো 1 থেকে কম হলে কোনটা হবে x হবে হ্যাঁ x হবে এখানে 1 মাইনাস h এটা লেফট হ্যান্ড এখন ঠিক আছে তাহলে এর ভ্যালু কত হবে বলো x এর ভ্যালু হচ্ছে 1 মাইনাস কি h 0 বসালে কত 1 ফাংশনের ভ্যালু লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল আসছে বাকি আছে এবার কি রাইট হ্যান্ড লিমিট লেখা শেষ এখন হচ্ছে ফাংশনটা কি 1 বাই কি হবে x তাহলে x এর ভ্যালু বসালে 1 বাই কি 1 প্লাস কি h যে 1 এর কাছাকাছি যদি হয় দেখো 1 থেকে 1 মাইনাস হলে h প্রায় 0 এর কাছাকাছি হবে এটা আগে দেখা হয়েছে তো 0 বসালে কত 1 ইয়ার ঠিক আছে তার মানে হচ্ছে কি ভ্যালু যে লেফট হ্যান্ড লিমিট তারপর হচ্ছে কি ফাংশন অফ 1 আর হচ্ছে কি রাইট হ্যান্ড লিমিট তিনটেই কি আসছে সো এন্ড হচ্ছে x is equal to 1 f of x is কি continuous ওই যে মানে সামান্য একটু বেশি হওয়াটা রাইট হ্যান্ড লিমিট সামান্য একটু কম হওয়া লেফট হ্যান্ড এই যে এইভাবে তিনটে ফাংশন যে সেম হলে তিনটে ভ্যালু যদি সেম হয় তাহলে কন্টিনিউয়াস তিনটে সেম দেওয়া ইটস কন্টিনিউয়াস কন্টিনিউয়াস মানে হচ্ছে ব্রেক নাই গ্রাফের মধ্যে কোনো কি নেই ব্রেক নাই ওই পয়েন্টে ব্রেক নাই তার আগে পরে সবগুলো পয়েন্ট আছে ভ্যালু আছে এটা কামিং চলে আসছে গ্রাফটা আমি নেই কাকাইছি
হ্যাঁ ও দেখাচ্ছিলাম একটা একদম যে দেখানি এটা দেখাচ্ছিলাম বুঝে লিমিট কাজ করবে কি কাজ করবে লিমিটের কনসেপ্ট টাইমের জন্য দিতে পারি না হ্যাঁ কিছু জিনিস দেখানো হয়েছে লেখা শেষ হ্যাঁ আছে X tends to 1 X tends to the 1 মানে এখানে যদি হচ্ছে হলো যে তোমার এই যে 1 প্লাস মানে 1 থেকে সামান্য একটু কি বেশি মানে কি 1.000001 তাই না ইকুয়াল টু 1 প্লাস আছে এখন তুমি বলো এখানে এই যে ভ্যালু কত দিলে তুমি বলো 0.00 তাই বুঝছো দেখো আমরা এখানে গ্রাফটা আঁকার চেষ্টা করি যখন x এর ভ্যালু 0 হবে তখন ফাংশনের ভ্যালু কত হবে বলো কত 0 কারণ 0 এর জন্য এখানে বলা আছে 0 থেকে 1 এর জন্য x 0 থেকে 1 এর জন্য কি x তো 0 বসালে কত 0 হবে 1 বসালে কত হবে 1 0.5 বসালে কত হবে 0.5 তার মানে এই পার্টটা একটা স্ট্রেট লাইন হবে যে অরিজিন দিয়ে পাস করবে রাইট এই পার্টটা 0 থেকে 1 পর্যন্ত এটা বুঝতে পারছো সবাই এখন যখন নেগেটিভ আসবে নেগেটিভ মানে 0 থেকে কম আসবে তখন পার্টটাকে x² প্লাস হবে তাহলে -1 বসায় দেখো কত আসে -1 এর জন্য কি +2 কি আসে +2 -2 এর জন্য কত আসে 5 মানে কি এই যে এখানে আসবে আর এর পরে কি হবে আরো বেশি হবে -3 এদিকে বেশি হবে তাহলে আমরা মাঝখানে কিছু দেব না যদি আমরা -0.5 দিই কত আসবে কেন আমরা তো সাথে সাথে বলবো অনেক মানে একটু কমে আসবে কারণ এখানে এই যে 0 থেকে ছোট হলেই মানে 0 থেকে ছোট হলে কন্ডিশন হচ্ছে গ্রাফটা নিতে হবে ফাংশনে নিতে হবে x² + 1 তো x² + আমরা যদি -1 বসাই -1 কি স্কয়ার করলে 1 + 1 2 আসে আর যদি -2 বসাই -2 কি স্কয়ার করলে 4 + 1 5 আসছে +5 এখন বলো তাহলে যে -0.5 বসলে কত আসে 1.25 মানে যে এখানে 0.1 বসলে কত আসে দেখো একটু ভালো করে যদি খেয়াল করে থাকো তার মানে এই গ্রাফটা মানে কখনোই হচ্ছে হলো যে 1 বা তার চেয়ে কম হবে না এরকম করে বাড়তে থাকবে এরপরে যে এরকম করে বাড়তে থাকবে বা আরো যে উপরের দিকে যাবে আর কি এই পাশে কারণ কি x² + 1 একটা স্কয়ার টার্মের মিনিমাম ভ্যালু কি মিনিমাম ভ্যালু কত 0 নেগেটিভ হবে না কি হবে x এর ভ্যালু 0 হলে 0 এবার -1 দিলো +1 -2 দিলো কি +4 যাই বসে না কেন কি আসবে পজিটিভ ভ্যালু আসবে তো মিনিমাম ভ্যালু 0 তার সাথে আছে কত +1 0 তো বসাতে পারবো না 0 বসাতে পারবো 0 এর জন্য তো ফাংশনটা চেঞ্জ 0 এর জন্য হচ্ছে x 0 এর জন্য 0 তার মানে এই ফাংশনটার মিনিমাম ভ্যালু হচ্ছে হলো কি 1 এর চেয়ে বেশি +1 এর চেয়ে বেশি কথা কি বুঝতেছিনা বুঝি নাই এবার বাকি হচ্ছে এর পরের পার্টটা হচ্ছে হলো কি দেখো এই 0 থেকে 1 1 এর থেকে বেশি হলে কি 1/x 1 কি x তো 1 এর থেকে বেশি মানে 2 বসাও 2 বসালে কত মানে এই যে এখানে হবে 3 বসালে কত 0.33 হবে 1.1 বসাও কত হবে 0.9 এই তার মানে এই যে এরকম হবে এই যে গ্রাফটা এরকম কিন্তু কখনো x এর কি মিট করবে না বুঝবে তুমি হাজার কোটি ভ্যালু যত বড়ই বসাও না কেন 1/x মানে 0. সামথিং কিছু একটা থাকবে টাচ করা মানে কি 0 পুরোপুরি 0 পুরোপুরি 0 হবে পুরোপুরি 0 হবে তাই এখন এখান থেকে তুমি নিজে বুঝতে দেখো যে x = যে 1 পয়েন্টটা আছে ওই পয়েন্টে কি ফাংশনের ভ্যালু আছে নাকি নাই আছে তার সামান্য একটু আগে আছে পরেও কি আছে তো এইজন্য এই পয়েন্টে কন্টিনিউয়াস আগেও আছে পরেও আছে বাট x = 0 তার কি বলো ওই পয়েন্টে আছে তার কি ডান পাশেও আছে কিন্তু দিকে নাই বাম পাশে কি
বাম পাশে কিন্তু ব্রেক হয়ে গেছে দেখো একটু বেরো তুমি পাচ্ছ না পাচ্ছ এখানে কিন্তু এই পার্টটা কিন্তু কোনো বেরো নাই It is a discontinuous. ওটা There is a break partition, I think it is discontinuous. আমি পাশে পাই নাই মানে ডান পাশে ওয়ানের এখানে টাইম তো ইকুয়াল আছে দেখো একটু ভালো করে খেয়াল করো তুমি যদি হচ্ছে যে এই যে x ইকুয়াল টু যখন তুমি 1 নিচ্ছ এই যে 1 একটু সবাই হচ্ছে ভালো করে দেখো গ্রাফ দেখো দেখো x ইকুয়াল টু 1 টা আগে দেখো x ইকুয়াল টু 1 x এর ভ্যালু এক্স্যাক্টলি যখন 1 তখন হচ্ছে এই ভ্যালুটা কত 1 যখন আমরা একটু সামান্য একটু বাইরে আসলাম তখন ফাংশনটা কত বলো x তা আমরা যদি সামান্য একটু বাইরে আসা মানে কি 0.99999 अराउंड কি 1 নাকি কথা বলো 1 যদি এই 1 এর থেকে সামান্য একটু বেশি নেই তাহলে কি আসবে বলো 1/x তো এখন মানে কি 1/1.0000001 কত আসে তাও কি দেখো 0.99 মানে अराउंड কি 1 ই আসে কিন্তু তোমার 0 যে পয়েন্টটা আছে ওই পয়েন্টে x এর ভ্যালু কি 0 তার থেকে সামান্য একটু বেশি যদি আগায় তাও কি প্রায় 0 ই আসবে কারণ এই যে ফাংশনটা আছে এটা হচ্ছে x এটা কি x তুমি যদি সামান্য একটু এদিকে আসো তাহলে x এর ভ্যালু যদি কি ধরো 0.00001 দাও মানে এটা কি প্রায় 0 ই আসছে 0 এর কাছাকাছি আসছে কিন্তু সমস্যা হচ্ছে তোমার কি এই পাশটাতে যেটা একটু আগে মাত্র বললাম যে এখানে এই আমরা যখন 0 থেকে ছোটতে চলে আসতেছি তখন আমাদের ফাংশন আসছে x² + 1 এখন তুমি যদি বলো যে হ্যাঁ এখানেও 0 এই সামান্য একটু ডানে গেলেও 0 এখানেও 0 এখানে কি 0 এখানে মিনিমাম ভ্যালু কত হবে মিনিমাম ভ্যালু 1 এর থেকে বেশি কারণ x এর ভ্যালু যাই হোক না কেন x² + 1 স্কয়ার নাম্বার অলওয়েজ কি হয় পজিটিভ হয় তার সাথে +1 আছে x যদি 0 হয় তাহলে কত হবে 1 হবে তার মানে এটা মিনিমাম ভ্যালু হচ্ছে 1 এবার বুঝছো তার মানে তোমার হচ্ছে যে তুমি একটু কাছাকাছি যদি পয়েন্ট নাও তাহলে এই কি হবে যে মানে দেখা যাবে এইখানে হবে মানে তোমার এইখানে হবে কিন্তু কখনো 0 হবে না তাহলে এইখানে একটা ব্রেক হয়ে যাচ্ছে এই এটার ভ্যালু আর এটার ভ্যালুর মধ্যে কি হচ্ছে একটা ব্রেক হয়ে যাচ্ছে তুমি ইচ্ছা করলে কিন্তু এখানে তুমি জয়েন করতে পারবা না না এখানে জয়েন করা মানে কি বলো এখানে যদি তুমি এটা জয়েন করে না মানে কি যে মাইনাস 0.001 এর জন্য ফাংশনের ভ্যালু হচ্ছে 0.5 মাইনাস প্লাস 0.5 সম্ভব মিনিমাম ভ্যালু তো 1 এর থেকে বেশি হইতে হবে ফাংশনের ভ্যালু যেহেতু x² + 1 আছে ক্লিয়ার এখন তুমি যেটা 1 এর জন্য বলতে পারো কারণ 1 এর জন্য 1 তার সামান্য একটু সামনে গেল 1 পরে গেল কি 1 তারপর ওই পয়েন্টটাতে কন্টিনিউয়াস ক্লিয়ার এবার তার বুঝতে আছে বলো স্যার জি স্যার এই গ্রাফে আমাদের তিনটা ফাংশন আছে মানে অনেক তিনটা পার্ট আছে যেটা না ফাংশন তো একটাই কিন্তু কন্ডিশন দিয়ে দিয়েছে যে 0 হলে 0 থেকে 1 এর মধ্যে হলে এটা হবে 1 থেকে বেটার হবে আর নেগেটিভ গেলে এটা হবে বাট শুধুমাত্র সিঙ্গেল ফাংশন দিয়েও কিন্তু আমরা এই কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এর বিষয়টাকে ক্লিয়ার করতে পারি এটা দেখানোর চেষ্টা করি স্যার এটা তো সিঙ্গেল ফাংশন তাই না না মানে সিঙ্গেল ফাংশন সিঙ্গেল কিন্তু তার এক্সপ্রেশন তিনটা বাট যদি এক্সপ্রেশন একটাও হয় কি হয় একটাও হয় সেই ক্ষেত্রেও আমরা তোমার হচ্ছে কন্টিনিউয়াস আর ডিসকন্টিনিউয়াস এর কনসেপ্টটা দেখাইতে পারি যেমন আমরা এর আগে দেখছিলাম যে আমাদের যদি এরকম একটা ফাংশন দিয়ে দেয় কোনো কন্ডিশন না দেয় যে দিল হচ্ছে যে x² - 4 আর এখানে দিল x - 2 তো এখন যদি বলে add x = 2 তাহলে এটা কি কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে বলো কন্টিনিউয়াস হবে ডিসকন্টিনিউয়াস হবে কেন ওই যে আমরা বলছিলাম যে এটা হচ্ছে কি সবাই করো প্রোগ্রাম সেট করো আর প্রোগ্রাম সেট করে বলো কি আসে স্যার তুমি আশেপাশে ভ্যালু দিলে ভ্যালু আসবে কিন্তু 2 দিলে আসবে হ্যাঁ 2 দিলে আসবে তার মানে ওখানে ব্রেক হয়ে যাচ্ছে তুমি জিরো বসলে কত আসে 2 1 এর জন্য কত আসে 3 তারপরে 3 এর জন্য কত 5 আচ্ছা 2 এর জন্য কত আনডিফাইন্ড এবার বুঝছো তার মানে তুমি যে গ্রাফটা আঁকতেছো তোমাকে এখানে একটা ব্রেক দিতে হবে এই যে এখানে x = 2 যে পয়েন্টটা আছে এই পয়েন্টে তুমি কোনো ফাংশনের কোনো ভ্যালু পাচ্ছ না তার মানে এখানে ব্রেক হয়ে গেছে এখানে ডিসকন্টিনিউ করতেছে কন্টিনিউয়াস না তার আগে দেখো তুমি যদি এখানে x এর ভ্যালু হচ্ছে 1.9999 বসাও কত আসে দেখো কত আসে 5.9 হ্যাঁ
আর যদি 2.001 দিয়ে দাও কত আসে মানে এটা পুরো আসে এরকম কত আসে 4 এর কাছাকাছি আসে তাই তো আর যদি 2.001 দিয়ে বসাও কত আসে বুঝতেছি মানে তার মানে ওই পয়েন্টটা হচ্ছে না এখন এই যদি ফাংশনটা যদি এরকম হতো যে f of x only x plus 3 হতো এটা কোনো পয়েন্ট কি ঝামেলা হবে এটা স্ট্রেট লাইন কোনো ঝামেলা নাই ভাই যেমন আবার ধরো একটা ফাংশন দিলাম হচ্ছে f of x হচ্ছে বড় বার হচ্ছে মনে করো যে 9 মাইনাস হচ্ছে x স্কয়ার না এটা হচ্ছে হলো যে কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস ফাংশন না ফাংশনটাকে একটা স্পেসিফিক পয়েন্টে বলতে হবে হ্যাঁ যে ওই ফাংশনটা ওই পয়েন্টে কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস যেটা আমরা একটু আগে দেখলাম যে একটা ফাংশন তোমার হচ্ছে হলো একটা পয়েন্টে কি কন্টিনিউয়াস বা ডিসকন্টিনিউয়াস না হলেও তোমার হচ্ছে হলো অন্য পয়েন্টে সেটা কি তার উল্টোটা হতে পারে আচ্ছা আগেরটাতে আবার আমরা ফিরে আসি দেখো আগেরটা আমরা এই 2 এর জন্য বললাম হচ্ছে হলো কি 2 পয়েন্টটাতে ব্রেক করে গেছে এখানে হচ্ছে হলো আনডিফাইন্ড ভ্যালু আছে তাই তো যদি আমরা এখানে 2 এর জায়গায় 3 নিতাম কি নিতাম 3 এখন তারপরে ক্যালকুলেটর বসাও 3 বসালে কত আসে x এর ভ্যালু 3 হলে কত আসে x স্কয়ার মাইনাস 4 ডিভাইড বাই x স্কয়ার মাইনাস 2 আগেরটা দেখো নিচে ফাইভ আছে এখন তুমি যদি 2.999 বসাও কত আসে তার মানে 3 তে কিন্তু একটা ভ্যালু আসছে 5 কত আসছে 5 আসছে আর যদি 3 থেকে সামান্য একটা বেশি নাও তাও কি 5 তার মানে কি দেখো এই পয়েন্টে কিন্তু তোমার কি কন্টিনিউয়াস এর ওই এই পয়েন্টে ভ্যালু আছে তার আগে আছে তার কি পরেও আছে তাহলে এই পয়েন্টে কন্টিনিউয়াস বুঝছিস তো এখানে কন্টিনিউটি হিসাব করতে হবে যে কোন পয়েন্টে যে ওই পয়েন্টের আগে পরে ভ্যালুগুলো আছে কিনা ভ্যালুগুলো কাছাকাছি বুঝিনি জিরো হলে কি ডিসকন্টিনিউয়াস করে চলে যায় বুঝলাম না জিরোর সাথে কোনো সম্পর্ক নেই আনডিফাইন্ড না তিনটা ভ্যালু ফাংশনাল ভ্যালু লেফট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট যে পয়েন্টটা আমরা বলতেছি ওই পয়েন্টের যে ভ্যালু তার আগের ইমিডিয়েট আগের ভ্যালু তারপর ইমিডিয়েট পরের ভ্যালু তিনটে সেট কাছাকাছি তার মানে ওই পয়েন্টে কন্টিনিউ করতেছে যে দেখো যে এই যে এখানে দেখো এটা ভ্যালু হচ্ছে কি 3 বসাইছে তোমরা কত পাইছো 5 3 এর সামান্য একটু আগেও কি 5 পরেও কি 5 তার মানে কন্টিনিউ করতেছে আমরা আজ যে একটু আগে যে গ্রাফটা আঁকছিলাম যে দেখো এই যে এখানে 1 ছিল এটা এইদিকে বাড়তেছিল কিন্তু হচ্ছে হলো যে এখানে আসার পরে কি আবার এই পয়েন্টে কি 1 হয়ে গেছে এরপরে কি আবার এদিকে কমতেছিল তো এইখানে হচ্ছে হলো কি 0 সামনে গেল 0 তার আগে কিন্তু 0 না আগে কি হয়ে গেছে আগে মিনিমাম 1 এর চেয়ে বেশি তারপরে এখানে একটা ব্রেক আছে এখানে একটা কি আছে ব্রেক আছে তুমি এখানে ইচ্ছা করলে জয়েন করতে পারবে না যেমন এই যে এটা 9 বাই গ্লোবাল 9 মাইনাস x স্কয়ার এটা একটা গ্রাফ আঁকার চেষ্টা করো সময় তাড়াতাড়ি শেষ করো গ্রাফটা আগে আঁকো গ্রাফটা কেমন হবে বলো 0 বসলে কত 1 বসলে 2.82 তারপর 3 বসলে 3 বসলে কত মাইনাস 1 সমস্যা আছে মাইনাস 1 দিলো কি মানে এই যে সিমেট্রিক ভ্যালুগুলো আসবে তাই তো যে এরকম কোন হচ্ছে মাইনাস 3 থেকে কি হবে 0 আসবে তাই তো বুঝতেছি না বুঝিনি ভ্যালুগুলো আসবে এটা গ্রাফ হচ্ছে এই যে তাই এখন এই ফাংশনটা তোমার কন্টিনিউয়াস নাকি ডিসকন্টিনিউয়াস ফাংশন তো আর কন্টিনিউয়াস ডিসকন্টিনিউয়াস বলবো না আমাদের একটা পয়েন্ট নিতে হবে যদি x এর ভ্যালু 0 হয় কন্টিনিউয়াস হবে না ডিসকন্টিনিউয়াস হবে
দেখো এই যে 0 এর জন্য যে ভ্যালুটা আসবে এখানে 0 পয়েন্ট সামথিং নাও বসাই দেখো দুটো ভ্যালুগুলো সেম আসবে 1 এর জন্য বসাই দেখো সবাই 1 এ বসাও 1 থেকে সামান্য একটু বড় 2 এর কাছাকাছি নাও এবারে যাওয়া যাবে না কারণ তুমি এরপর হচ্ছে হলো কি যদি 3 এর বেশি নাও তাহলে কি হবে ঘরের ভিতরে কি চলে আসবে আনরিয়েল ভ্যালু আসবে তোমাদের ফাংশনাল ভ্যালু দিয়ে হচ্ছে হলো করে দিবা যে এটা সম্ভব না কারণ ফাংশনাল ভ্যালু আসছে ইমাজিনারি তার মানে কোনো পয়েন্টই নেই কোনো কি নেই ভ্যালু নেই তো এই রেঞ্জের মধ্যেই যদি আমরা হিসাব করে দেখো তোমরা -1 -2 বসাই দেখো -2 এর কাছাকাছি নাও -2 বসালে কত আসে যেটা বলছিলে কত 2.8 2. এখন দেখো বাট এখানে যেটা হবে x ইকুয়াল টু 3 আর প্লাস 3 আর x ইকুয়াল টু -3 এই দুটো পয়েন্টে কি হয়ে যাবে এই দুটো পয়েন্টে কি ডিসকন্টিনিউয়াস না তুমি যদি হচ্ছে হলো প্লাস 3 নাও প্লাস 3 নিলে কত আসে 0 আসে 2.99 নাও তাও কি আসবে 3 থেকে সামান্য একটু বেশি এটা বেটে চলে আসবে তাহলে তিনটে ইকুয়াল হচ্ছে 9 এটা ইকুয়াল না তার মানে এই পয়েন্টটা কি হয়ে গেছে ডিসকন্টিনিউয়াস আবার -3 তেও কি ডিসকন্টিনিউয়াস আচ্ছা আমরা তাহলে ম্যাথমেটিক্স এর মধ্যে যদি আমরা করি আমরা ফাংশন অফ 3 যদি বসাই কত হবে এখানে একটাই ফাংশন 0 লেফট হ্যান্ড লিমিট হচ্ছে কত 9 - x² লিমিট x হচ্ছে কি 3 কি 3 প্লাস x কি 3 প্লাস তাহলে ধরতে হবে x হচ্ছে কি বলো স্যার 3 মাইনাস ও লেফট হবে এই তাহলে 3 মাইনাস h তাহলে যখন হচ্ছে x হবে 3 এর কাছাকাছি মানে 3 মাইনাস এর কাছাকাছি দেন h এর কি অবস্থা হবে 0 এর কাছাকাছি তো আমরা যদি লিমিট চেঞ্জ করি কি হবে 9 - x এর ভ্যালু হচ্ছে কি 3 - h হোল স্কয়ার এখানে হচ্ছে h টেন্ডস টু 0 9 - 9 প্লাস হচ্ছে 6h মাইনাস কি h স্কয়ার ভুল করছি না ঠিক আছে 9 কাটা যায় 0 বসলে কত আসে 0 আসে কি আসে 0 আসে রাইট হ্যান্ড লিমিট কত আসে একটা কি আসবে তাহলে এটা কিন্তু বাস্তবতার সাথে কি মিলবে 9 - 3 প্লাস কি h কি হোল স্কয়ার 9 মাইনাস এখানে কত আছে -9 মাইনাস কি 6h মাইনাস কি h স্কয়ার স্যার সেকেন্ড লাইনে h এর ভ্যালু বসে দেওয়া যাবে না বসাইছি তো এক্সপ্যান্ড না করে h এর ভ্যালু 0 বসানো যাবে না না x আমার তো h থাকতে হবে এক্সপ্রেশন থাকতে হবে না এক্সপ্যান্ড না করে এক্সপ্যান্ড করে ও আচ্ছা। লাগে না হ্যাঁ সমস্যা নেই সমস্যা নেই কত আসে সবাই 0 আসে তাহলে কি আসছে সেটা কন্টিনিউয়াস পরে নিতে হবে এই জন্য তোমাদের হচ্ছে গ্রাফগুলো হচ্ছে যে মানে এই যে সবকিছু তোমার লিমিট দিয়ে করা যায় না
এই জন্য তোমাদের ওই দেখো ওরা কন্ডিশন দিয়ে দিয়েছে কি দিছে কন্ডিশন দিয়ে দিয়েছে যে সেই থেকে বড় হলে এটা হবে ওটা হবে না ঠিক আছে আর কি ম্যাথ করেছে না শুধু একটাই করেছে আচ্ছা এটা করলে তোমাদের যেগুলো দিবে এইটা ধরে পড়ে আসবা হ্যাঁ